ফলেই তার পুরো শরীরটা ঝলসে গিয়েছে। তো ওই দুর্ঘটনার পর ওয়েড সবার আগে ডিসিশন নেয় সে ভেনেসার সঙ্গে দেখা করবে। তাই ওখান থেকে বেরিয়ে সোজা সে ভেনেসার কাছে যায়। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় সে লক্ষ্য করে যে প্রত্যেকটা মানুষ তার দিকে কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছে। এই ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগতে শুরু করে যে মানুষজন তার দিকে এমনভাবে কেন তাকাচ্ছে। আসলে ওয়েড তো এখনও জানে না যে তার চেহারা এতটা কুৎসিত হয়ে গিয়েছে। কিন্তু এইসব বিষয়ে তখন সে বেশি নজর না দিয়ে ভেনেসার কাছে যায়। ডেডপুল যখন কাচের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছিল তখন সে ওই দরজায় নিজের চেহারা দেখতে পায় এবং পুরো হতাশ হয়ে যায়। সে ভাবে এই চেহারা নিয়ে সে ভেনেসার কাছে গেলে ভেনেসা তাকে কখনোই চিনতে পারবে না আর তাকে অ্যাকসেপ্টও করবে না। তাই মনে অনেক কষ্ট নিয়ে সে সোজা ওই বারে চলে যায় তার বন্ধুর সঙ্গে দেখা করতে। ওখানে গিয়ে সে তার বন্ধুকে সব ঘটনা খুলে বলে। সে বলে যে দেখো আমার চেহারার কি অবস্থা হয়েছে, এইভাবে ভেনেসা আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। তখন তার বন্ধু বলে একটা লোক তোমার খোঁজ করছিল, সে বলছিল তোমার যে কোনো সমস্যায় সে সারাতে পারবে। এখন আমাদের কাজ হলো ওকে আগে খুঁজে বের করা। তখন ওয়েড বলে যে ওকে আমরা এখন কিভাবে খুঁজবো। তখন তার বন্ধু আবার বলে তাহলে এক কাজ করো, তোমার চেহারার এই হাল করেছে সেও আবার ঠিক করে দিতে পারবে, তাই তুমি ওকে খুঁজে বের করো। ও তো ভেবেছে তুমি মারা গিয়েছো, তাই তোমাকে ফেলে রেখে চলে এসেছে। তাই এই সুযোগটাই তুমি কাজে লাগাও। তুমি তোমার জন্য একটা ফেস মাস্ক আর একটা সুপার হিরোদের মতো স্যুট বানিয়ে ফেলো, যাতে করে তুমি যখন ওকে খুঁজবে তখন ওই ভিড়ের মধ্যে যেন সে তোমাকে চিনতে না পারে আর বুঝতে না পারে যে তুমি এখনো বেঁচে আছো। আর তোমার নাম আজকে থেকে আমি ডেডপুল রাখলাম, কারণ তুমি মৃত্যু থেকে উঠে এসেছো। তো এরপর থেকে ওয়েটের নাম হয়ে যায় ডেডপুল। ওয়েড অর্থাৎ ডেডপুল এরপর বাসায় গিয়ে নিজের জন্য সাদা কাপড় দিয়ে একটা মাস্ক বানিয়ে ফেলে আর তারপর থেকেই সে মাস্ক পরে রাস্তায় রাস্তায় ফ্রান্সিসকে খুঁজে বেড়ায়। এভাবেই একটা বছর কেটে যায়, কিন্তু সে ফ্রান্সিসকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তো এরপর ডেডপুল নিজের জন্য একটা কালো এবং লাল রঙের স্যুট তৈরি করে আর ফাইনাল সে একটা গ্রুপ থেকে জানতে পারে যে ফ্রান্সিস কোথায় থাকতে পারে। এরপর ডেডপুল যখন সেখানে পৌঁছে যায় সে ওই লোকটাকে দেখতে পায় যে ডেডপুলের রোগ সারিয়ে দেবে। তখনই ডেডপুল বুঝতে পারে যে ওই লোকটাও ফ্রান্সিসেরই লোক। এরপরেই ডেডপুল ওখানে গিয়ে একের পর এক সবাইকে মারতে শুরু করে আর ওই লোকটিকে জিজ্ঞাসা করে ফ্রান্সিস কোথায়। লোকটি তখন ভয় পেয়ে ডেডপুলকে সবকিছুই বলে দেয় আর এখান থেকে সে জানতে পারে যে ফ্রান্সিস কোন পথ দিয়ে যাবে। তো এরপরে এই গল্পের কাহিনী আবার সেই প্রথম সিনে চলে যায় যেখানে ফ্রান্সিস একটা ড্রাইভারের সঙ্গে তার গাড়িতে বসে কথা বলছিল। তো এরপর গল্প আবারও সেই জায়গায় চলে আসে যেখানে ডেডপুল একটা ময়লার ট্রাকের উপর শুয়েছিল। ওই ট্রাকটা তাকে একটা অন্ধ বৃদ্ধা মহিলার বাড়ির সামনে নামিয়ে দেয়। তবে আশ্চর্যের বিষয় হলো এই মহিলাকে ডেডপুল চেনে। তখন কথা বলতে বলতেই তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় আর এখান থেকেই ওই মহিলাটা ডেডপুলের সমস্ত সিক্রেটই জানতো। ওই বৃদ্ধা মহিলা তখন ডেডপুলকে বুদ্ধি দিয়েছিল তুমি কালো আর লালের মধ্যে একটা স্যুট তৈরি করো। তো এরপরে ডেডপুল ওই মহিলার বাড়ির ভিতরে ঢোকে আর তাকে বলে যে আমার একটা হাত কেটে গিয়েছে, আমি কি আমার হাত ঠিক না হওয়া পর্যন্ত এখানে থাকতে পারি। এরপরই আমরা দেখতে পাই ডেডপুলের ওই কাটা জায়গাটা থেকে একটা হাত বেরিয়ে সঙ্গে সঙ্গে বড় হয়ে যায়। মানে ডেডপুলের শরীরে এত সুপার পাওয়ার রয়েছে তাই তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হলে সেটা আবার নিজে থেকেই রিকভার হয়ে যায়। এরপরে আমরা ফ্রান্সিসকে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ডের সঙ্গেই ছিল। তো তারা যেহেতু এখন জানতে পেরেছে যে ডেডপুল তাদের পিছু নিয়েছে তাই তারা তার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে ওয়েড এখন কোথায় আছে। তার বন্ধু বলে যে আমি জানি না সে কোথায় আছে, কিন্তু তখনই সেখানে ফ্রান্সিসের গার্লফ্রেন্ড ওয়েড এবং ভেনেসার ছবি পায়। সে বলে যে আমি মেয়েটাকে চিনি এবং ওই মেয়েটা ক্লাবে নাচ করত। তারপর ফ্রান্সিস বলে যে আচ্ছা ওয়েটের কাছে আমার যাওয়ার প্রয়োজন নেই, ভেনেসা আমার কাছে থাকলে ওয়েট এমনি এমনি চলে আসবে, কারণ কান টানলে মাথা এমনি আসে। তো ফ্রান্সিস যখন এইসব বলে ওখান থেকে চলে যায় তখনই ডেডপুলের বন্ধু তাকে কল করে সব ঘটনায় বলে। এটা শুনে তো ডেডপুল অনেক চিন্তায় পড়ে যায়। তাই ভেনেসা যেখানে যেখানে কাজ করে ডেডপুল ওখানে চলে যায়। সেখানে গিয়ে সে সবাইকে জিজ্ঞাসা করে এই তোমরা কি কেউ ভেনেসাকে দেখেছো। কেউ কিছু বলার আগেই সে ভেনেসাকে নিজেই দেখতে পায়, কিন্তু সে তার কাছে গিয়ে কথা বলতে অনেক ভয় পায়, কারণ ভেনেসা তাকে হয়তো চিনতে পারবে না আর তার চেহারা দেখে অনেক ভয় পেতে পারে। তাই সে ওয়াশরুমে যায় একটু ফ্রেশ হতে এবং নিজের মনে সাহস সঞ্চার করতে। এদিকে একজন এসে ভেনেসাকে বলে আপনার জন্য বাইরে কেউ ওয়েট করছে।
ভেনেসা তো মনে করে হয়তো ওয়েট এসেছে, তাই তো সে অনেক এক্সাইটমেন্টের সঙ্গেই বাইরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় ওয়েট নয়, বরং ফ্রান্সিস তার দলবল নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এরপর ফ্রান্সিস তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। তো ওয়েট যখন একটু ফ্রেশ হয়ে ভেনেসাকে বারে আবার খুঁজতে যায়, ঠিক তখনই তার কাছে একটা মেসেজ আসে। সেটা ওপেন করলেই সে দেখতে পায়, তুমি যদি ভেনেসাকে চাও তাহলে আমি তোমাকে যে লোকেশন দিয়েছি সেই লোকেশন অনুযায়ী চলে আসো। এরপরে ডেডপুল তার বাসায় গিয়ে নিজের স্যুট পরে সাথে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে ওই লোকেশনে যাওয়ার জন্য তৈরি হয়। সে তার সঙ্গে সেই স্টিলম্যানের গার্লফ্রেন্ডকে নিয়ে নেয়। এরপর সেও ইন্ডিয়ান ট্যাক্সি ড্রাইভারের গাড়িতে করে রওনা দেয়। তো তারা যখন সেই জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল তখন ডেডপুল বলে, আরে আমি তো আজকে আমার সব অস্ত্র আনতে ভুলে গিয়েছি, আমার কাছে মাত্র 2টা অস্ত্র আছে, আমাকে ওটা দিয়েই লড়তে হবে। এরপর ডেডপুলরা যখন লোকেশন অনুযায়ী চলে আসে তখন ফ্রান্সিসের লোকেরা এসে তার উপর গুলি করতে শুরু করে। উপরে আমরা ফ্রান্সিস এবং তার গার্লফ্রেন্ডকে দেখতে পাই, তাদের সঙ্গে ভেনেসাও সেখানে ছিল। এরপরেই শুরু হয়ে যায় তুমুল লড়াই। ফ্রান্সিসের লোকদেরকে ডেডপুল একের পর এক মারতে থাকে। তখনই তাকে মারার জন্য ফ্রান্সিসের গার্লফ্রেন্ড উপর থেকে লাফ দেয়, আর সঙ্গে তখন ওই স্টিলম্যানের মেয়ের সঙ্গে লড়াই শুরু হয়ে যায়। এদিকে স্টিলম্যানও সেখানে পৌঁছে অনেক বড় বড় টায়ার উঠিয়ে ফ্রান্সিসের লোকদেরকে মারতে শুরু করে। তো ডেডপুলের 2 বন্ধু যখন ফ্রান্সিসের লোকদেরকে মারছিল তখন এই সুযোগে ডেডপুল ফ্রান্সিসের কাছে পৌঁছে যায়, আর এখানেই তাদের দুজনের মধ্যে বেশ একটা লড়াই হয়। আর এদিকে নিচে আমরা দেখতে পাই স্টিলম্যান অনেক বড় বিপদে পড়েছে। তখন তার সহযোগী মেয়েটি তার সব সুপার পাওয়ার ব্যবহার করে ওখানে একটা ব্লাস্ট ঘটিয়ে দেয়, যার ফলে পুরো জায়গাটা কাঁপতে শুরু করে, যার কারণে ভেনেসা যেই গ্লাস চেম্বারে ছিল সেটা নিচে পড়ে যেতে শুরু করে। তো ফ্রান্সিস নিচে পড়ে যাওয়ার পর ভেনেসাও যখন পড়ে যেতে শুরু করে তখন ডেডপুল এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকেও ওই চেম্বার থেকে বের করে। কিন্তু ফ্রান্সিস তখন আবারও ডেডপুলের উপরে আক্রমণ করে, কিন্তু ফ্রান্সিস তো ডেডপুলের কিছুই করতে পারে না, কারণ ডেডপুলের শরীরে কোনো সমস্যা হলেই তা একা একা রিকভার হয়ে যায়। এরপর ডেডপুল ফ্রান্সিসের কাছে জিজ্ঞাসা করে যে তোকে কে বলেছিল আমার এই অবস্থা করতে। এটা বলেই সে ফ্রান্সিসকে বেদম মারতে থাকে। মেরে মেরে সে তার নাক চোখ পুরো ফাটিয়ে ফেলে আর বলে যে এবার তুই আমার এই চেহারা ঠিক করে দিবি। তখন ফ্রান্সিস হাসতে শুরু করে আর বলে যে তুমি কি মনে করেছো আমি তোমার মুখ ঠিক করে দেব? এটা কি আদেও ঠিক করা সম্ভব? তখন ডেডপুল বলে যে আচ্ছা এই ব্যাপার, তাহলে তো তোর আর বেঁচে থাকার দরকার নেই। তাই সে ছোট্ট একটা গান বের করে ফ্রান্সিসকে গুলি করতে যায়। তখন স্টিলম্যান এসে বলে, তুমি তোমার সুপার পাওয়ার কেন ভুল পথে ব্যবহার করছো? তুমি একজন সুপার হিরো, তোমাকে এমনটা করা মানায় না। কিন্তু ডেডপুলের তো অনেক রাগ ছিল, তাই সে স্টিলম্যানের কথা শোনে না আর ফ্রান্সিসের মুখের উপরে গুলি করে দেয়। আর সেটা দেখে আবারও স্টিলম্যান ভয়ে বমি করে দেয়। আসলে স্টিলম্যান বাইরে থেকে যতটা না স্ট্রং, কিন্তু ভেতর থেকে পুরো একটা ভিতুর ডিম। তো এদিকে আমরা দেখতে পাই ভেনেসা ডেডপুলের কাছে এসে তাকে ইচ্ছামতো ঘুষি মারছে, কারণ সে বুঝতে পেরেছে এটাই তার ওয়েট। এতদিন সে ভেনেসার সঙ্গে কেন দেখা করেনি, এই জন্য সে রাগ হয়ে তাকে এভাবে মারছিল। তখন ডেডপুল বলে, আমাকে মারার অধিকার তোমার আছে, যত ইচ্ছা হয় মারো, কিন্তু আমি তোমাকে একটা জিনিস দেখাবো, আমার মনে হয় তারপর তুমি আমাকে আর ভালোবাসবে না। তখন ভেনেসা বলে, এমন কি ব্যাপার আছে, সেটা দেখলে আমি তোমাকে ভালোবাসবো না বা গ্রহণও করব না? তখন ডেডপুল বলে, আমার মুখের মাস্কটা সরিয়ে তুমি নিজেই দেখে নাও, তখনই বুঝতে পারবে। এরপর ভেনেসা তার মুখের মাস্ক খুলতে শুরু করে এবং এক পর্যায়ে মাস্কটা খোলার পর সে দেখতে পায় সেখানে আর একটা মাস্ক রয়েছে, যেটাই আগের ওয়েটের ছবি লাগানো। এরপরে ছবিটা সরালে সে ডেডপুলের ওই ক্ষত বিক্ষত মুখ দেখতে পায়। কিন্তু ভেনেসা ওই মুখ দেখে বলে, এর মধ্যে কি এমন খারাপ আছে? তোমার নাক, মুখ, ঠোঁট সবই তো ঠিকই আছে, শুধু তোমার শরীরের চামড়াটা নষ্ট হয়ে গেছে। ওটা তো বুড়ো হলে আমারও নষ্ট হয়ে যাবে, এমনকি সবারই নষ্ট হয়ে যাবে একদিন। আর তোমাকে দেখতে দেখতে তোমার এই চেহারায় আমি অভ্যস্ত হয়ে যাব, কিন্তু তাই বলে আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। এটা শুনে তো ডেডপুল অনেক বেশি খুশি হয়। আর এই সুন্দর হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে আমাদের আজকের এই চমৎকার মুভিটার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আসলে ভালোবাসা থাকলে কে কেমন দেখতে এগুলোতে আসলে কিছুই যায় আসে না। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, পীড়িতের পেতনিও ভালো, বিষয়টা ঠিক সেরকমই।